আসসালামু আলাইকুম অল এভরিওয়ান। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি চলে এসেছি সেই ঐতিহাসিক বিশ্ব ইজতেমা, যেটি হতে চলেছে 2026 জানুয়ারি 2, 3, 4 এবং শেষে আখেরি দোয়া হতে চলেছে 5। এই ঐতিহাসিক বিশ্ব ইজতেমায় যারা আমরা আসবো এবং আসার জন্য আগ্রহী আছি, তারা থাম্বনেল থেকে বুঝে নিয়েছি এই ভিডিওটা কী সম্পর্কে হতে চলেছে। তো আমরা এই ভিডিওটির মধ্যে জানবো এখানে কী মধ্যে আসবো। চলে এসকো। তো যারা এই ইজতেমায় আসার জন্য আগ্রহী আছো, তো আমরা এই ভিডিওর মধ্যে জানতে পারবো যে আমরা কে কোথা থেকে কীভাবে আসবো। এখানে যারা আসার জন্য আগ্রহী আছি, তারা আমরা কীভাবে আসবো। তো তার আগে আপনাদেরকে জানিয়ে দিই যে এটা কোথায়। এর সামনে যে দেখতে পাচ্ছি টিনের ঘরটি, এটি হচ্ছে নামাজ ঘর, যেটাকে বিশ্ব ইজতেমার উপলক্ষে বানানো হয়েছে। এবং তার পাশেই আছে আমার মসজিদটার পাশে মেন রোড, যেখান থেকে মানুষ লাখ লাখ মানুষ ওইখান থেকে এসে ইজতেমায় হাজির হচ্ছে। তো আমরা কিভাবে এখানে আসবো, তো এই ভিডিওটার মাধ্যমে আমরা সব জেনে নেব। এই হাই রোডের ধারেই আমাদের বাস স্ট্যান্ড আছে পুইনানের, সেখানে নেমে আমরা এই বিশ্ব ইজতেমায় আসতে পারবো। সো এভরিওয়ান, আমরা যারা এখানে আসার জন্য আগ্রহী আছি, আমরা যারা বাঁকুড়া এবং বর্ধমান থেকে আসবো, তারা আমরা কীভাবে আসবো। যারা বর্ধমান থেকে আসবো বা আসতে যাই, তারা বর্ধমান টু হাওড়া এক্সপ্রেস বা লোকাল ধরে আমরা সোজা এসে ধনিয়াখালী হল্টে নেমে আমরা টোটো বাস ধরে এখানে চলে আসতে পারবো। আর যারা আমরা বাঁকুড়া থেকে আসার জন্য আগ্রহী আছি, যারা বাঁকুড়া থেকে মুসাগ্রাম থেকে আবার ধনিয়াখালী হল্ট ধরে আসবো। বাঁকুড়া টু মুসাগ্রাম মেমু, বাঁকুড়া থেকে মুসাগ্রাম এসে বা মুসাগ্রাম থেকে নতুন ট্রেন চেঞ্জ করবো, মুসাগ্রাম টু ধনিয়াখালী হল্ট। এই হচ্ছে ধনিয়াখালী হল্ট স্টেশন, যেখানে মানুষ নামছে সেই বিশ্ব ইজতেমার জন্য উদ্দেশ্যে সকলেই যাচ্ছে। এই ধনিয়াখালী হল্ট স্টেশনে নেমে এখান থেকে আমরা চলে যাব ধনিয়াখালী বাস স্ট্যান্ড। এগিয়ে আসতে হবে। তো এটাই হচ্ছে ধনিয়াখালী বাস স্ট্যান্ড, যেখানে অনেক টোটো বাস সমস্ত কিছুই আছে, যেখান থেকে যার মতো পছন্দের টোটো, অটো, বাস, টিকার ধরে আমরা চলে যাব পুইনান বাস স্ট্যান্ড। তো এখানে পুইনানের অ্যাড্রেস দিয়ে যে কোনো টোটো অটোয় উঠে পড়বো, এখান থেকে চলে যাব পুইনান এবং সেই পুইনানেই আমরা পেয়ে যাব বিশ্ব ইজতেমা ময়দান। তো যাওয়ার মধ্যে এরকম একটা চৌমাথা পড়বে, এই চৌমাথার মধ্যে আমরা এদিক ওদিক না যেয়ে আমরা সোজা চলে যাব এই হাইরোডের অপর সাইডে। এই হাইরোডের অপর সাইডে যে আরও একটা চৌমাথা পেয়ে যাব। তো দেখতে থাকুন। তো আমরা চলে এলাম হাইরোডের অপর সাইডে। হাইরোডের অপর সাইডে এসে আমরা দেখবো যে এখানে একটা চৌমাথা। তো এই চৌমাথা থেকে আমরা দেখতে পাচ্ছি সোজা ওই রোড ধরে চলে যাব। এই সোজা এই রোডটি ধরে আমরা চলে যাব পুইনান। তো আমরা অবশেষে নামলাম পুইনানে। নেমে আমরা দেখতে পাবো এখানে উজুখানা, সেই নামাজ ঘরটি যেটিকে বিশ্ব ইজতেমা উপলক্ষে বানানো হয়েছে। সেই নামাজ ঘরের সামনে সাইডে রয়েছে উজুখানা, যেখানে মানুষ উজু করে নিজেদের নামাজ আদায় করার জন্য নামাজ ঘরে প্রবেশ করবে। তো আমরা একবার এখানে উজুখানার এদিক ওইদিক সমস্ত দৃশ্যটা একবার দেখে নিই। তো দেখতে থাকুন। আমরা এবারে প্রবেশ করব ওই নামাজ ঘরের মধ্যে। তো আমরা অবশেষে প্রবেশ করলাম এই নামাজ ঘরের ভেতরে। তো ভেতরে প্রবেশ করে দেখি এখানে হাজার হাজার মানুষ নামাজের অপেক্ষায় রত আছে। এটি হচ্ছে সেই নামাজ ঘরের দৃশ্য, যেখানে হাজার হাজার মানুষ নামাজের জন্য অপেক্ষা করছে। আর সেই দিনটা ছিল জুমার দিন। তো আমরা সেখানে জুমা নামাজের জন্য অপেক্ষা করলাম। তো এই নামাজ ঘরের দৃশ্যটা একবার ভালো করে আমরা দেখে নিই। এটা হচ্ছে নামাজ ঘরের ভেতরের দৃশ্য, যেখানে হাজার হাজার মানুষ নামাজের জন্য অপেক্ষা করছে এই ঐতিহাসিক বিশ্ব ইজতেমায়। আর এটি হচ্ছে নামাজের শেষে যে হাজার হাজার মানুষ নামাজ আদায় করে সব বাইরে বার হয়েছে। যে এত মানুষ, যেখানে রাস্তা পর্যন্ত জাম হয়ে যাচ্ছে। তারা রাস্তাকে খুব সুশৃঙ্খলভাবে মানুষদেরকে পার করছে, গাড়ি ঘোড়া পার করে দিচ্ছে। এই নামাজ ঘরের সামনে রয়েছে চিকিৎসা পরিষেবা কেন্দ্র, এখানে কোনো মানুষ অসুস্থ হয়ে পড়লে বা কারো ওষুধের প্রয়োজন পড়লে এখান থেকে সে নিয়ে নিতে পারবে। এটি অবস্থিত নামাজ ঘরের সামনে। এটি হচ্ছে মেন রোডটি। নামাজের শেষেই সকলের জন্য আহারের ব্যবস্থা করা হয়েছে। এটা হচ্ছে বিশ্ব ইজতেমার উপলক্ষেই এবং বিশ্ব ইজতেমার মধ্যে থেকেই এই আহারের ব্যবস্থাটা করা হয়েছে। আর এটা হচ্ছে নামাজ ঘরের বাহিরের দৃশ্য, যেখানে মানুষ নামাজ আদায় করেছে এগুলোর মধ্যে এবং সবাই নামাজ আদায় করে যে নিজের উদ্দেশ্যে বাড়ি ফিরছে। তো আজকে ভিডিওটি ছিল এই পর্যন্তই। পরবর্তী ভিডিও আসতে চলেছে, সকলেই সাথে থাকবেন।